দেখেছো বাইরে কীরকম চড়া রোদ, 7টা বাজতে না বাজতেই রোদে একদম গোটা ছাদ ভর্তি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শনিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব। এখন আমি এই ঘরটারগুলো সব ঝাঁপ দিয়ে নিচ্ছি। দেখ ভাই কি করছে। এই এই চার্জ দিচ্ছে মোবাইলে, ফোনকে ফেলছে। এই কি করছে? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। এই এই যে টাটা দে। টাটা টাটা। ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘরও মুছে নিলাম। এরপর আমি এখন চা খাবো, চা আর বিস্কুট। আজকে কাজ টাজ করে তারপর চা খাচ্ছি, চা বিস্কুট। আমি এখন স্নানে যাব, স্নান করে পুজো করব। অনেক রোদ উঠে যাচ্ছে, তো তার জন্য তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব। আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো করব। তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুসোনাদের পুজো দেব, ঠাকুর সমস্ত দেবদেবীদের পুজো দেবো। এখন ফুল কিনে আনতে পারেনি, তো গাছে কটা আমাদের ফুল ফুটেছিল, তো এই ফুল কটা দিয়েই আজকে পুজো হবে। দেখো গোপুসোনা জলের মধ্যে বসে গেছে, এখন একটু জলের সাথে খেলা করবে। এই গরম পড়েছে, এই গরমে একটু জলে খেলা না করলে হয়, তাই গোপুসোনাকে জলে বসিয়ে দিয়েছি। এরপরে আমি গঙ্গার জলে অগরু মিশিয়ে ঘুটির জলটা গায়ে ঢেলে দেবো। এখন একটু গোপুসোনা জল নিয়ে খেলা করুক। গোপুসোনার জলের খেলা হয়ে গেছে, এখন ফ্রেশ জলে স্নান করবে। তো জলের মধ্যে আমি একটু অগরু মিশিয়ে দিলাম। এবার এই জলটা আমি ঢেলে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি অত মন্ত্রতন্ত্র জানি না, গোপুসোনাকে মন থেকে পুজো করি আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে দেখালাম। এখন আমি এই টাওয়াল দিয়ে গোপুসোনাকে মুছিয়ে দিচ্ছি। গোপুসোনাকে ভালো করে মুছিয়ে দিয়েছি। এবার আমি গোপুসোনাকে শৃঙ্গার করিয়ে দিব, জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিব। গোপুসোনা স্নান টান করে শৃঙ্গার করে বসে গেছে। হ্যাঁ, বাঁশিটা তো দেওয়া হয়নি, বাঁশিটা এখন গোপুসোনাকে আমি এবার গোপুসোনা পরিকল্পনা। বাঁশি ছাড়া কি আর গোপাল না? খুব সুন্দর লাগছে। এবার আমাদের গাছের ফুল একটা একটা করে দিয়েছি, তাও সব ঠাকুরকে দিতে পারিনি, মানে ফুল গাছে খুবই কমই ফুটেছে। আজকে ফুল দিয়ে সাজাতে পারলাম না, তাই মনটা আমার ভালোও লাগছে না। ফুল না হলে কি আর ভালো লাগে বলো? আমার পুজো হয়ে গেছে। এবার আমি এখানে ধূপকাঠি দেখিয়ে দিলাম বজরংবলীকে দিয়ে। এবার এই তুলসী তলায় আমি এই ধূপকাঠিটা গুঁজে দেবো। গোপাল সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি প্রসাদ তুলে নিব। আজকে গোপুসোনাকে লিচু দিয়েছি, আজকে বাবা লিচু নিয়ে এসছে, তা গোপুসোনাকে আগে দিলাম, এরপর আমরা সবাই প্রসাদ হিসেবে পাবো। আর এখানে আমি জল সব সময় ঢেকে রাখি, গোপাল সোনা খাবে তাই। এটা সব সময়তেই থাকে, যখন যখন গোপাল সোনার তৃষ্ণা পায় ওখান থেকে জল নিয়ে খায়। আমার গোপুসোনার পুজো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমি আজকে গোপুসোনাকে গঙ্গার জল আর তুলসী পত্র ফুল দিয়েই স্নান করালাম, অগরু দিয়েছি একটু গঙ্গার জলে। আর এক এক দিন, রোজ আমি দিই না, এক এক দিন ঘি, মধু, দুধ, দই সব কিছু দিয়ে আমি স্নান করাই। তো আজকে শুধু গঙ্গা জল দিয়ে করিয়েছি। তো আবার যেদিন আমি ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করাবো সেদিন তোমাদের দেখাবো। আজকে আমি প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করলাম, সেটাই তোমাদের দেখালাম। তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। এখন আমি গোপুসোনার এই লিচু প্রসাদটা খাবো। আজকে তো শনিবার, নিরামিষ রান্না, তো আজকে মাই সব কিছু রান্না করেছে, তো খাবো, তখন দেখতে পাবো কি কি রান্না আছে। যা গরম পড়েছে, আমাকে আর জল খাবার খেতে ইচ্ছা করছে না। আমি ওই ঠাকুরের প্রসাদগুলোই খেলাম, লিচু, কলা আর অনেক কিছু ছিল ফল, সেগুলোই খেলাম। আর আমি এখন মুড়ি টুড়ি কিছু খাবো না, একবারেই দুপুরের খাওয়া খাবো। তো ও এখন দোকান থেকে বাড়ি চলে এসছে, স্নান করতে গেছে। স্নান টান হয়ে গেলে আমি এখন বসে আছি টেবিলে খাবার নিয়ে, ও আসলে খেতে দিব আর খাবো।
আজকে শনিবার, তো শনিবারের রান্নাগুলো কি কি বলে দিয়ে, যে কলাইয়ের ডাল, এটা হচ্ছে আলু সেদ্ধ, ছুটি ভাজা আর ঢেঁড়স ভাজা আর আলু পোস্ত, আর এটা হচ্ছে চপ, মা সকালে ভেজেছিল, আমি মুড়ি খাইনি, তো মুড়ি দিয়ে খাওয়া হয়নি, এখন ভাত দিয়ে খেয়ে নেব। এখন বিকেল 5টা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, তো সোজা আমি ঘর থেকে ছাদে চলে এসেছি। এখন একটু গাছে জল দেবো, অল্প কটাই গাছ আছে এই যে, তো এই গাছগুলোই জল দেবো। এখন আমি অল্প কয়েকটা গাছ আছে দিয়ে দেবো। এটা যেমন লঙ্কার গাছ, এটা হচ্ছে সাদা ফুল, 2-1টা ফুটে আছে সাদা ফুল। এটা সেই গোলাপি ফুলগুলো হয়, রাধা সুন্দরী না কি ফুল একটা বলে। গাছগুলো ওই যে পেছনে আছে, সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। আমি দোকান চলে এলাম, এক্ষুনি এলাম, এসে দেখছি আকাশে ঝড় উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশে খুব মেঘ উঠেছিল আর ঝড়ও হচ্ছিল হালকা হালকা। এবার ভাবলাম আমি বৃষ্টি পড়বে, কিন্তু না, বৃষ্টি তো আর হলো না। তো হালকা একটু ওয়েদারটা ঠান্ডা হলো, কিন্তু বৃষ্টি হলো না। আজকে তো শনিবার, তাই ডিমের চপ বা বাইরের কিছু খাবার খাওয়া যাবে না, তো আমি একটা আইসক্রিমই খেলাম। এই গরম, তাও মেলাতে ভিড় আর কমে না, খুব ভিড় মেলাতে। আজকে মেলার দিকে আর যাইও নি, দোকানেই বসেছিলাম। তো এখন বাড়ি চলে যাব, 9:30 মতো বাজে। দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।